হ্যালো গাইস, আমি রুনা। আজ আমি আপনাদের এই কুশি কাটার এই ওয়াল হ্যাঙ্গারগুলো বানানো শিখাবো। তো চলুন চলে যাই বানানোতে। এখানে প্রথমে আমি সবুজ কালারের সুতা নিয়েছি, কারণ ডাল লতাপালা সাধারণত সবুজ কালারের হয়ে থাকে। আপনারা যদি অন্য কোনো কালার পছন্দ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন। প্রথমে আমি 5টা চেন তুলে নিচ্ছি। 5টা চেন তুলে নেওয়ার পরে এখানে একটা জয়েন করে নেওয়ার পরে এখানে আমি 4টা চেন তুলে নিলাম। 4টা চেন তুলে নেওয়ার পরে এই 4টা চেনের সাথে 3বার করে ট্রিপল কুশি তুলে নিতে হবে, একটা রাউন্ডে বের করে দিয়ে। তারপরে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, 3বার প্যাচ দিয়ে নিয়ে এখানে প্রথমে 2টা বের করে দিতে হবে, তারপরে 2টা এবং তারপরে 2টা, এরকম করে মোট 5টা 6টা। কেউ যদি 7টা তুলতে চান সেটাও যান, বড় ফুল তুলতে চাইলে 7টা, কলি তুলতে চাইলে 6টা, এরকম করে তুলে নিতে হবে। আর স্ক্রিনে কিন্তু দেখে বুঝে নিতে পারছেন যে আমি কিভাবে কাজটা করেছি। এটা কলি টাইপের করে নিব, সেজন্য আমি এখানে মাঝখানে 5টা পাপড়ি দিয়েছি, 5টা পাপড়ি হবে সেজন্য। তারপর আবার 4টা চেন তুলে নিয়ে এটা কিন্তু জয়েন করে দিয়েছি। এরকম কলি টাইপের হবে যদি 6টা পাপড়ি হয় সেই ক্ষেত্রে। আর এরকম 7টা করে তুলে নিলে এরকম 6টা পাপড়ির বড় টাইপের ফুল হবে। আপনার ডিসাইড করতে হবে আপনি কোন টাইপের ফুল নেবেন। তো দেখতে পাচ্ছেন এরকম যদি 5টা এরকম ত্রিপুল কুশি তুলে নেন সেক্ষেত্রে আপনার ছোট কলি হবে, এবং 6টা ত্রিপুল কুশি তুলে নিলে আপনার বড় টাইপের ফুল হবে। তারপরে আমি 4টা চেন তুলে জয়েন করে নিচ্ছি। নেওয়ার পরে স্বাভাবিক নিয়মেই তুলে নিয়ে যেতে হবে। গুনে নিচ্ছি 7টা পাপড়ি হলে বড় ফুল হবে, আর 6টা এখানকার লং চেন হলে এখানে ছোট ফুল হবে। এখানে আমি 15টা চেন তুলে নিচ্ছি। আপনারা যদি চান এখানে কিন্তু অল্প তুলে নিতে পারেন। আমি একটু বড় টাইপের ঝোলা করে নিব, সেজন্যই এখানে আমি তুলে নিচ্ছি বেশি করে চেন। তারপরে 4টা চেন তুলে নিলাম। আমি 4টা চেন তুলে নেওয়ার পরে এখানে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি হাফ কুশি তুলে। তারপরে এখানে আমি 3টা চেন তুলে নিয়ে তারপরে পরপর আমি 7টা লং তুলে নিব। 1 2 3 4 5 6, এই যে 7টা লং কুশি আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি আর 3টা চেন তুলে নিচ্ছি। 3টা চেন তুলে নেওয়ার পরে ওই যে একটা কুড়ি টাইপের তুলে নেওয়ার জন্য এখানে আমি জাস্ট টেনে জয়েন করে দিচ্ছি সেই মাথাতেই। যারা কুশি কাটার কাজ জানেন তারা কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন। তারপরে এই পাশের অংশটাতে মাঝখানে বরাবর ওই চেনের অংশটুকু রেখে এখানে এই পাশেও আমি আরও 7টা লং তুলে নিচ্ছি, সুন্দর একটা পাতার শেপ হবে। 5 6 এই 7টা লং তুলে নেওয়া হয়ে গেছে। এখন 3টা চেন তুলে নিচ্ছি। 3টা চেন তুলে নেওয়ার পরে এইখানে আমি টেনে জয়েন করে দিলাম। দেওয়ার পরে নিচে যে চেনের যে বুটির অংশটুকু রেখেছিলাম সেটা আমি টেনে এই পাতার এই বোটার সঙ্গে আমি জয়েন করে দিচ্ছি, যেন খোলা খোলা মনে না হয়। তারপরে আবারও আমি গুনে গুনে 15টা চেন তুলে নিচ্ছি। আপনারা যদি কম গ্যাপ চান সেক্ষেত্রে কিন্তু 10টা চেন তুলে নিলেই হবে। আমি একটু বড় টাইপের করে নিব, সেজন্য আমি 15টা চেন তুলে নিচ্ছি। এখানে আমি আরও একটা পাতা দিব। আপনারা যদি কম ফুল দিতে চান সেক্ষেত্রে এখানে ফুলের একটা পাপড়ি তুলে নিলেই হবে। এখানে 4টা চেন তুলে আমি আবার হাফ লং কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আবার যে পাতাটা তৈরি করে নিয়েছিলাম সেম প্রসেসে আমি এখানে পাতাটা তৈরি করে নিব। স্কিনে কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে নিয়েছি। মোট 7টা পাপড়ি এখানে আমি দিয়ে দিব। এই যে আমার পাতার রাউন্ডটা হয়ে গেছে, পাতা হয়ে গেছে। এখন আমি আবারও 15টা চেন তুলে নিচ্ছি। 15টা চেন তুলে নিলেই একটু গ্যাপ হয়, একটু ভালো হয়, যেহেতু আমি বড় বানাবো। তারপরে এখানে 5টা চেন তুলে এখানে একটা ঘর করে নিয়েছি। নেওয়ার পরে এখানে 4টা চেন তুলে নিলাম। নেওয়ার পরে ত্রিপুল কুশি তুলে নিব। দেখতে পাচ্ছেন প্রথমে 2টা লুপ বের করে দিব, তারপর 2টা লুপ বের করে দিব, তারপর টেনে আরেকটা বের করে দিব। এখানে মোট 3বার চেন কুশি কাটা বের করে নিতে হবে। এই যে 3টা এভাবে নিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি মোট 6টি পাপড়ি
তুলে নিব, কারণ এটা আমি কলি টাইপের করব। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনারা যদি ফুল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 60টি পাপড়ি তুলতে হবে, আর কলি তুলতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার 6টি পাপড়ি তুলে নিতে হবে। এখানে এই যে হয়ে গেল, জয়েন করে দিয়েছি। এখন আমি এখানে আবারও নিচের অংশ, নিচের যে চেনের যে বুটনি অংশটা করেছি সেটার সাথে আমি এই যে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে টেনে টেনে আমি লং তুলে যাচ্ছি। আবারও মোট 15টি আমি তুলে নিব। নেওয়ার পরে ওইখানে আমি পাতা বানিয়ে নিব। সেমভাবে আমি আরও 2টি পাতা বানিয়ে নিয়েছি। এখন বানানো হয়ে গেছে। তারপরে আমি এই যে সুতাটা, অন্য কালারের সুতা নিয়ে প্রথমে আমি 3টা চেন তুলে নিয়েছি। তারপরে এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি 6টা গুনে গুনে 6টা রাউন্ডের সুতা নিয়ে এভাবে টেনে একটা পপকর্ন টাইপের পাপড়ি তৈরি করে নিলাম। এখন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 এই 6টা পাপড়ি হওয়ার পরে টেনে এভাবে তুলে অ্যাডজাস্ট করে নিয়েছি। যারা সেলাই পারেন তারা কিন্তু স্কিনে দেখেই বুঝতে পারবেন। এরকমভাবে আমি 6টি পাপড়ি তুলে নিয়েছি। আপনারা যদি কলি টাইপের করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 5টি পাপড়ি হবে, 5টি পাপড়ি হবে কলি টাইপের করলে, আর ফুল টাইপের করলে 6টি পাপড়ি হবে। তারপরে এই যে কর্নারের এইটার সাথে আমি জয়েন করে দিয়েছি, মানে এই কর্নারের যে কলিটা পাপড়িটা আছে সেই পাপড়ির সাথে জয়েন করে নিয়ে সেম জায়গাতে আমি 3টা চেন তুলে নিব। সেম জায়গাতে আমি 3টা চেন তুলে নেওয়ার পরে একটা লং তুলে নিচ্ছি। লং তুলে নেওয়ার পরে এখানে আমি 3টা চেন তুলে নিচ্ছি। 3টা চেন তুলে নিয়ে এখানে আমি ওই যে কুড়ি আকারে জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 3টা চেন তুলে ফুলের যে রেণু থাকে রেণুর মতো করে জয়েন করে দিতে হবে। একটা করে লং, তারপরে 3টা করে চেন, তারপরে রেণুর মতো করে দিয়ে জয়েন করে নিতে হবে। অবশ্যই স্কিনে দেখে আপনারা বুঝতে পারছেন এই যে রেণুর মতো করে নিয়ে এখানে আমাদের জয়েন করে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটি চেনের মাথায়, ফুলের মাথায় এরকম করে ঘের করে তুলে দিয়ে যাব, যে পর্যন্ত আমি লাস্টের রাউন্ডে না পৌঁছে যাই। এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা কিন্তু স্কিনে দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি। করে চেন উঠবে, ওঠার পরে রেণুর মতো করে ওটা জয়েন্ট করে দিয়ে দিতে হবে। সেম প্রসেসে আমি লাস্টেরটাও করে নিচ্ছি, মানে লাস্ট রেণুটাও করে নিচ্ছি, করতে হবে। তারপরে এই যে লাস্টের রেণুর সাথে এটা আমি জয়েন করে দিয়ে এখানে আমি কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে যে অবশিষ্ট যে সুতাটা আছে সেই সুতাটা ভিতরের দিকে নিয়ে আমি এখানে একটু বেঁধে দিচ্ছি যেন এই সেলাইটা খুলে না যায়। হয়ে গেল আমার এই ঝুলন্ত ফুলের পাপড়ি। দেখতে পাচ্ছেন কলি টাইপ করতে চাইলে কলি এবং ফুল টাইপ করতে চাইলে ফুল। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন।